হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, হোয়াটসঅ্যাপের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। আপনারা সবাই জানেন যে আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করি বা কোনো মেসেজ পড়ি বা কাউকে লিখি, সেক্ষেত্রে অপর পাশের যে ব্যক্তিকে আমরা মেসেজটা করতেছি সেই ব্যক্তি কিন্তু সহজেই বুঝতে পারে যে আমরা তাকে মেসেজটা করতেছি বা সেই তার মেসেজটা আমরা পড়তেছি বা দেখেছি। এরকম বিষয়গুলো কিন্তু আসে। এখন WhatsApp এমন একটা আপডেট দিয়েছে যেটার মাধ্যমে এরপর থেকে আপনি যদি তার মেসেজগুলো দেখেনও অথবা তাকে কোনো মেসেজ লেখেনও, তাহলে সেক্ষেত্রে সে সেটা বুঝতেই পারবে না। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি তার মেসেজটা করার সাথে পড়ে ফেলেন, এরপরে সে যদি মনে করেন ১০ দিন পরেও সেটা দেখে চেক করে, তাহলে সে বুঝতে পারবে যে ১০ দিন পর পর্যন্ত আপনি তার মেসেজটা পড়েননি। এক্ষেত্রে যদি আপনি কাউকে ইগনোর করতে চান বা কাউকে যদি আপনার কানেকশন থেকে দূরে রাখতে চান বা নিজে একটা ফ্রি ফিল করতে চান যে হোয়াটসঅ্যাপে আমাকে কেউ মেসেজ করলে তার মেসেজটা আমি কখন দেখেছি না দেখিনি, এসব জিনিসগুলো যেন কোনো ধরনের প্রভাব না ফেলে বা এসব জিনিসগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে এই সেটিংসটা করতে হবে। কেননা এটা একটা অসাধারণ আপডেট যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে হোয়াটসঅ্যাপের। তো আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। তবে তার আগে বলে রাখি, অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন, নাহলে কিন্তু এই সেটিংসটা পাবেন না। তো প্রথমত আমরা কি করবো, এপাশে এই যে থ্রি ডট পাচ্ছি এটার উপরে একটা ট্যাপ করবো, দেন আমরা এখান থেকে সেটিংসে যাবো। দেন আমরা এখান থেকে প্রাইভেসিতে যাব। প্রাইভেসির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো এবং এখানে পাচ্ছি হচ্ছে রিড রিসিপিয়েন্ট বলে একটা অপশন। এবং এখানে কিছু লেখা হোয়াটসঅ্যাপ আমাদেরকে দিয়েছে এটা এক্সপ্লেন করার জন্য যে ইফ টার্ন অফ, যদি এটা বন্ধ হয়ে থাকে, মানে বন্ধ করে দাও, ইউ ওন্ট সেন্ড অর রিসিভ রিড রিসিপিয়েন্টস, মানে হচ্ছে যদি এটা বন্ধ করে দেন তাহলে আপনি এই রিড রিসিপিয়েন্টসের যেই সুবিধাগুলো আছে এটা আপনি করতে পারবেন না। আর যদি আপনার এটা অন থাকে, রিড রিসিপিয়েন্টস আর অলওয়েজ সেন্ট ফর এ গ্রুপ চ্যাট, এটা সর্বদাই গ্রুপের জন্য, যেকোনো একটা গ্রুপের জন্য হচ্ছে এটা কার্যকরী। এবং যদি আপনি এটা অন করে দেন, তাহলে আপনি যদি কাউকে মেসেজ করেন অথবা কেউ যদি আপনাকে মেসেজ করে, সেই মেসেজগুলো আপনি পড়েছেন কিনা বা সেই মেসেজগুলো আপনি কখন দেখেছেন, এই জিনিসটা সে স্পেসিফিক্যালি বলতে পারবে না যে কখন আপনি সেই মেসেজগুলো দেখেছেন বা পড়েছেন। তো আমার মতে এই জিনিসটাকে জাস্ট আপনারা অন করে রাখবেন। দেখুন, এটা আমি অলরেডি এটাকে অন করে রেখেছি, এত ভালো লেগেছে এইজন্য আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। এই সেটিংসটা যদি আপনারা জানেন তাহলে অনেক দিক থেকে উপকৃত হবেন এবং আপনারা এই জিনিসটা ইউজ করে আশা করি অনেক দিক থেকে উপকৃত হবেন। দর্শক শ্রোতা, আশা করব আপনাদের জিনিসটা ভালো লাগবে। আর নেক্সট যেই সেটিংসটা সম্পর্কে ধারণা দেবো সেটা হলো ডিফল্ট মেসেজ টাইমার। এটার উপরে ক্লিক করব, দেন এখান থেকে ডিফল্ট মেসেজ টাইমার সম্পর্কে হয়তো অনেকেই ধারণা পেয়ে থাকবেন। এর আগে মেসেঞ্জারেও এসেছে, তারপরে হচ্ছে ইমো প্লাস অন্যান্য যে সোশ্যাল মিডিয়া চ্যাটিং সাইটগুলো আছে সেখানে অলরেডি চলে এসেছে এবং হোয়াটসঅ্যাপও এটাকে অ্যাড করে দিয়েছে। এবং এটার কাজ হলো, যখনই আপনি কাউকে মেসেজ করবেন, সেই মেসেজটা নির্ধারিত একটা টাইমের পরে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি সেটাকে প্রুফ হিসেবে কোথাও ইউজ করতে চায়, কাউকে দেখাতে চায় বা ধরুন আপনার যেটা একটা প্রাইভেসি আছে সেটাকে তারা যদি লিক করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই সেটিংসটা করতে পারবে না। এর কারণ হলো আপনি এখানে সহজেই একটা টাইম সেট করতে পারবেন। তো ন্যূনতম এখানে হচ্ছে ২৪ ঘন্টা টাইম সেট করা যায়। আমি আপনাদেরকে প্রিফার করব জাস্ট এখান থেকে ২৪ ঘন্টা সিলেক্ট করে দিন। অর্থাৎ কারো সাথে আপনি চ্যাটিং করার পরে সেটা ২৪ ঘন্টার পরে এমনিতেই WhatsApp নিজে বেনিশ করে দেবে। আশা করব যে আপনাদের এই ২ টা সেটিংস খুবই ভালো লাগবে দর্শক শ্রোতা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে